৭১ থেকে ২৪ বিজয়ের ৫৪ বছরে এসেও স্বাধীনতার পূর্ণ স্বাদ পায়নি জাতি। শাসক দলের অপকর্মেই থমকে দাঁড়িয়েছিল স্বাধীনতার মূল চেতনা। এমন মন্তব্য রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অনেকের। পরবর্তী প্রজন্মের কাছে বিজয়ের সুফল পৌঁছে দিতে বদ্ধপরিকর বলে জানান ছাত্র প্রতিনিধিরা। বলেন, প্রচলিত রাজনৈতিক সাংস্কৃতিক বলয় ভেঙে গড়ে তোলা হবে ন্যায় বিচার ভিত্তিক সমাজ। দুই প্রজন্মের বিজয় ভাবনার কথা তুলে ধরছি আমি। ক্যামেরায় ছিলেন KZ সোহেল ও আল মাসুম সবুজ। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আসে সেই মাহেন্দ্রক্ষণ। পাকিস্তানের আত্মসমর্পণের মুহূর্তে সেদিন সোহরাওয়ার্দী উদ্যান হয়ে উঠেছিল এক টুকরো বিজয়ের উদ্যান। অভ্যুদয় ঘটে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের। বিজয়ের অর্ধ শতাব্দী পার হয়েছে। প্রতি বছর ঘটা করে পালনও হয় দিবসটি। কিন্তু স্বাধীনতার মূল লক্ষ্য পূরণে কতটুকু এগুতে পেরেছে প্রিয় স্বদেশ? কতটুকু গড়া গেছে জনগণকে রাজনৈতিকভাবে ক্ষমতায়িত করে সমৃদ্ধ বাংলাদেশ? কিংবা ৫৩ বছরে এসেও কি পাওয়া গেছে বিজয়ের সেই পূর্ণ স্বাদ? প্রশ্ন ছিল রণাঙ্গনে লড়াই করা বীর মুক্তিযোদ্ধাদের কাছে। এই বিপ্লবের মাধ্যমে আমরা আশাবাদী যে আমরা হয়তো আমাদের স্বাধীনতার যে ঋত গৌরব, যেটা আমরা মিস করছিলাম, হারিয়ে গেছিল মনে হলো যে স্বাধীনতার স্বাদ আমরা সত্যিকার অর্থে গ্রহণ করতে পাইনি, সেইটা পাওয়ার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। না, মোটেও কনফ্লিক্ট না, শুধু এই স্বাধীনতার গৌরবময় ইতিহাস, স্বাধীনতা অর্জন, এটা তো একটা বিশাল ঐতিহাসিক ব্যাপার, এবং সেইটার যে অবক্ষয় ঘটছিল শাসক দলের নানান অপকর্মের কারণে, সেইটার কারণেই এই বিপ্লব সংগঠিত হয়েছে। সুতরাং আমরা ৭১-এ যা অর্জন করেছি, যেটার অবক্ষয় শুরু হয়ে গেছিল, সেটাকে আবার সেই বঞ্চনার কারণেই কিন্তু এই প্রতিক্রিয়া। সুতরাং আমরা এইটুকু মিল পাই যে এটা স্বাধীনতার পরিপূরক। আমরা স্বাধীনতা পেয়েছিলাম, আমাদের সৌভাগ্য, যদিও লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে এবং অনেক মা বোনদের ইজ্জত সম্পদ নষ্ট, দেশের ধ্বংসাবস্থার মাধ্যমে, কিন্তু এই স্বাধীনতার স্বাদ আমরা বা আমাদের জনগণ সত্যিকার অর্থে পায় না। স্বাধীনতার পর নানা ঘটনা দুর্ঘটনায় বরাবরই পিছিয়ে গেছে প্রিয় মাতৃভূমি। ভিন্ন চেহারায় জেঁকে বসেছিল স্বৈরশাসক নামক প্রেতাত্মারা। গণতন্ত্র আর সুশাসন দিন দিন দেশ থেকে নির্বাসিত হয়, কিন্তু যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন ঘুরে দাঁড়ায় মানুষ। দীর্ঘ অপশাসনের পিঞ্জর ভেঙে নতুন স্বপ্ন সামনে এনে প্রিয় স্বদেশকে দাঁড় করায় নতুন প্রজন্ম। ২৪-এর ৫ই অগাস্ট ফের আসে এক মহাবিজয়। ৭১-এর বিজয় নিয়ে কি ভাবছে ২৪-এর সেই বিজয়ী ছাত্র জনতা? আমাদের পাঠ্যবই থেকে শুরু করে আমাদের সাংস্কৃতিক অঙ্গন, তারপরে আমাদের হচ্ছে সিনেমা অঙ্গন, সব জায়গায় কিন্তু অন্য একটা দেশের সাজিয়ে দেওয়া যে নেরেটিভগুলো, সেগুলো নিয়েই কিন্তু সব কিছু নির্মিত হচ্ছে। সেই নেরেটিভগুলোকে আমরা ভেঙে দিয়ে আমরা নিজেদের মতো করে আমাদের যেটা ট্রুথ ছিল সেটাকে আমরা এস্টাবলিশ করব এবং সত্যটাকে জানবো। সেই সত্যের আঙ্গিকে আমরা আমাদের নতুন বাংলাদেশকে সাজাবো। ৪৭-এর বিজয়কে ইন্ডিয়া কেড়ে নিয়েছে, আর ৭১-এর বিজয়কে আওয়ামী লীগ কেড়ে নিয়েছে। আমরা ৭১-এর বিজয় পেয়েছি, কিন্তু আমরা রাষ্ট্র বানাতে পারি নাই, যেই রাষ্ট্র আমাদের বানানোর কথা ছিল, ইনসাফের রাষ্ট্র। সুতরাং সেই রাষ্ট্র বিনির্মাণে আমরা ব্যর্থ হওয়ার কারণে আর একটা ২৪ হতে হলো। আমরা সেই লক্ষ লক্ষ শহীদের মুক্তিযুদ্ধের পরেও আমাদের পিলখানা হলো, আমাদের শাপলা হলো, আমাদের জুলাই জেনোসাইড হয়ে গেল। সুতরাং এই ২৪-এ আমরা দাঁড়িয়ে বলতে চাই, আমরা একবার জনতা আসলে ক্ষমতা হয়ে উঠতে পারে নাই। আমরা এবারে যে কোনো প্রকারেই হোক জনতাই ক্ষমতা হয়ে উঠবে। এবারে যদি আমরা সেটা মিস করি, ১৮৫৭ সালে সিপাহী বিপ্লব আমাদের ব্যর্থ হবার পরে আমাদের বিজয় পেতে যেরকম ১০০ বছর লেগেছিল, ২৪-এ যদি বাংলাদেশের জনগণ সেই বিজয়ের স্বাদ না পায়, তাহলে আগামী আর ২০০ বছর আমরা সেই স্বাধীনতা পাবো কিনা আমরা জানি না। ১৯৭১ সালের পাকিস্তানের কাছ থেকে এক স্বৈরাচারের কবল থেকে যদি রক্ষা পেয়েও, কিন্তু আমরা মূলত প্রকৃত অর্থে কিন্তু আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোর যে আধিপত্যবাদ, এর থেকে আমরা মূলত রক্ষা পাইনি।
এর থেকে রক্ষা পেয়ে আমরা 24শে গণ অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু একটি আমরা নতুন ভোর পেয়েছি। আমরা এই 24শে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা আমাদের নিজেদের দেশ, আমাদের বাংলাদেশ নতুনভাবে গড়ে তুলতে চাই এবং আমাদের এই 16 ডিসেম্বর বিজয় দিবস আমরা নতুনভাবে পালন করতে চাই। আমার 24 বছর বয়সের জীবনে আমরা অনেকগুলো স্বাধীনতা দেখেছি, অনেকগুলো বিজয় দিবস আমরা আনুষ্ঠানিকভাবে উদযাপন করতে দেখেছি। শুধু আনুষ্ঠানিকতাই ছিল, আসলে প্রকৃত স্বাদ আমরা পাইনি। সেই প্রকৃত বিজয়ের স্বাদ আমরা এই বিজয় দিবসে আমরা তরুণ প্রজন্মের সাথে উপভোগ করতে চাই। 24-এর বিজয় দিয়ে 71-এর বিজয়ের স্বাদ জনগণের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ নতুন প্রজন্ম। এবারের বিজয় দিবস ভিন্ন প্রেক্ষাপটে, ভিন্ন আয়োজনে, যেখানে তরুণ প্রজন্মের সামনে হাতছানি দিচ্ছে স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে সৌহার্দ্যপূর্ণ বীজ বপনের, যে চারা অঙ্কুরিত হবে 1,56,000 বর্গমাইলের ছোট্ট এই ভূখণ্ডে, যার সুদূর প্রসারী ফল ভোগ করবে প্রজন্ম থেকে প্রজন্মান্তর। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, সাভার।